হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ক পাপিয়া লাইফস্টাইল। তো দেখো, আবার একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো মা তোমাদের দাদাভাই আর মামাম দেখেছিলে বিয়ে বাড়িতে গেছিলো, তাই কিছু জিনিস ছিল সেগুলো রৌদ্রে মেলে দিয়ে গুছিয়ে নিলাম। নিয়ে এই যে চলে আসলাম ঘর মুছতে। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, ঘরটা মোছাই বাকি ছিল। তো ঘরটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি, সমস্ত ঘর বারান্দা সব মুছে নিচ্ছি। তো ঘরগুলো সব মোছা হয়ে গেছে, দুটো ঘর মোছা হয়ে গেছে। এই বারান্দাটাই গুছিয়ে মুছে নিচ্ছি। তো বারান্দাটা ভালো করে মুছে নিয়ে আমি যাব মানে আমার শাশুড়ি মা কিছু কাঁথা কাপড় কাটছিল। মানে দেখেছো তোমরা আগের ভিডিওতে, যেহেতু হচ্ছে এই শীতকাল, মানে লেপ আর ব্ল্যাঙ্কেট বার করা হয়ে গেছে, ঘরে অনেকটাই কাঁথা ছিল। তো সেই কাঁথাগুলোই সব মা পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি মামাকে ভাত খাওয়াচ্ছিলাম। তা মা বলে আমি টাইমে জল আছে, আমি কেচে দিচ্ছি, তুমি ধুয়ে মেলে দেবে। তো মামাকে ভাত খাওয়ানোর পরে এই যে আমি চলে এসেছিলাম, সমস্ত কাঁথা কাপড়গুলো ধুয়ে গুছিয়ে নিংড়ে মেলে দিলাম ছাদে। অনেক জিনিসপত্র ছিল, মানে সব বিয়ে বাড়িতে গেছিলো, আর আমার মামামের জিনিস তো থাকেই, সঙ্গে কাঁথা কাপড় প্রচুর জিনিস, সেই সব জিনিসগুলো সব ধুয়ে গুছিয়ে মেলে দিয়েছি। দেখো পুরো ছাদ ভর্তি অনেক জিনিস। তো এইগুলো দিয়ে আমি গুছিয়ে এবার যাবো নিচেই। তো নিচে চলে গেছিলাম, গিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। আর যেহেতু একাদশীর দিন ছিল, মানে এটা বুধবারের ভিডিও, তোমরা আজকে মানে বৃহস্পতিবারে দেখতে পাবে, এটা বুধবারের সারাদিনের ভিডিও। তো দেখো, বুধবারে সকালবেলা স্নান করে এই যে ঠাকুর ঘরে যাব। তো সকাল সকাল স্নান করে এই যে মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো মুখে ক্রিমটা লাগানোর পরে এবারে যাব হচ্ছে সিঁদুর পরে আমি যাব ঠাকুর ঘরে ভোগ দিতে, যেহেতু আজকে একাদশী তার জন্য। তো দেখো, ক্রিমটা লাগিয়ে এই যে আমি সিঁদুর পরে নিচ্ছি। তো সিঁদুর পরার পরে এবারে যাব ঠাকুর ঘরে, যেহেতু একাদশীর দিন গোবিন্দকে মানে ভালো করে পুজো দেব। একাদশীর দিন এমনি তো প্রত্যেক দিনই পুজো দিই, একাদশীর দিনটা একটু গোবিন্দর জন্যই তো একাদশীটা করে, শ্রীকৃষ্ণের জন্য, মানে শ্রীকৃষ্ণকে ভালো করে পুজো দেবো। তো দেখো আমি সিঁদুর পরেছি, আমাকে কেমন লাগছে। স্নান করেছি আর মাথায় একটু শ্যাম্পু করেছিলাম। তো দেখো, ফ্রিজ থেকে কিছু ফল ছিল, সেই ফল বার করে নিয়েছি, আর কিছু ফুলও তুলে নিয়েছি। নিয়ে এই যে আমি পুজোটা করব। তো ঠাকুর ঘরটা আমার মোছা কমপ্লিট, এই যে জল নিয়ে এসেছি, সমস্ত সব গুছিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার পুজোটা করে নেব। তো পুজোটা আমার সব করা কমপ্লিট হয়ে গেছে, ধূপ প্রদীপ জ্বালিয়ে ফল জল দিয়ে মাকে ভোগ দিয়ে নিলাম, মা বাবা সবাইদেরকে ভোগ দিয়ে নিয়েছি। তো কেমন লাগছে ঠাকুর ঘরটা পুজো দেওয়ার পরে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এই যে বাঁধাকপি আলুর চচ্চড়ি হবে, যেহেতু একাদশী তাই নিরামিষ। আর এদিকে হচ্ছে পালং শাক আর বেগুন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তো এইগুলোই রান্না করা হবে। তো এইগুলোই ধুয়ে গুছিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা, টমেটো, আদা সব কেটে দিয়েছি গুছিয়ে। আর আমাদের হচ্ছে এবার একাদশীর জন্য রান্না করব সবজি সিদ্ধ আর আলু ভাজা, তো সেগুলোও কেটে নেব। তো এই যে রৌদ্রে বসেছিলাম, চুলটা যেহেতু ভিজেছিল, তাই চুলটা হচ্ছে একটু মানে রৌদ্রে ছেড়ে দিয়ে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। একাদশীর দিন আমরা সবজি সিদ্ধ, আলু ভাজা এইসবগুলোই খাওয়া দাওয়া করি। তো এইগুলোই কেটে নিচ্ছিলাম। মা বলছিল আমি রান্নাটা করি, তুমি ওইগুলো গুছিয়ে দিও। তো আমি একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো সবজিগুলো কাটতে কাটতেই দেখো হঠাৎ করে আমাদের বাড়িতে কে আসলো। তো দেখে সবজি সিদ্ধগুলো কাটতে কাটতে এই যে আমার দুই বোন, মানে হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে আর এই ছোটো পিসির ননদের মেয়ে, তো ওরা হঠাৎ করেই দুপুরবেলা আসলো। তো কিছুতেই বসবে না, আমি কিছু উত্তম ভাজা দিলাম, বললাম তোরা খা। তো খেলো না, তো একটু অল্প একটু খেলো। খেয়ে এই যে গোলাপ ফুল গাছ দেখে ওদের গোলাপ ফুল তুলতে ইচ্ছা করলো, তো এই যে গোলাপ ফুল তুলেছে। তো আমার মামামকেও একটা দিতে হবে। তো গোলাপ ফুল নিয়ে ওরা এবার বাড়ি চলে যাবে, ওরা আর থাকলোই না। এত বললাম আমরা থাকবো না, একটু এসেছিলাম দেখা করতে মামামের সঙ্গে। তো মাকে দেখে ওরা চলে গেল। তো তারপরে দেখো আমি ঠাকুরঘর থেকে প্রসাদগুলো তুলে নিয়েছি, নিয়ে এই যে আমার মাম্মা প্রসাদ খাচ্ছে। আর এদিকে বোতলেও জল ভরে নিয়েছি, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে বেগুন আলু পালং শাকের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি রান্না হয়েছিল, সেটাও কমপ্লিট করে নিয়েছি। এবার একে একে সবাইকে খেতে দেবো, তার জন্য ভাতও বেড়ে দেবো। তো ভাত বাড়া আমার কমপ্লিট। এদিকে সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম, মা হচ্ছে বলছিল আমি সবজিগুলো বানিয়ে দিচ্ছি, তুমি সবাইকে খেতে দিয়ে নাও। তো আমি সবাইকে খেতে দিয়ে নিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো, মা আর আমি। তো দেখো, মা আমি সব প্রসাদ পাবো, এই যে সবজি সিদ্ধ, আলু ভাজা, আর ওই আমাদের পাশে একটা দিদিভাই আছে, দিদিভাই হচ্ছে এই যে সাবুর খিচুড়ি দিয়ে গেছিলো, এগুলোই প্রসাদ হিসেবে আমরা খেয়েছিলাম আমি আর মা। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি, মা আর আমি দুজন তো একাদশীতে আমরা খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে মামামকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তো মামামকে ঘুম পাড়িয়ে এবার বিকালে উঠে চুলটা যেহেতু শ্যাম্পু করেছিলাম ছাড়ানো হয়নি, তো একটু চুলটাকে আঁচড়ে গুছিয়ে নিচ্ছিলাম।
তো এত জড়ায় আমার চুলটা, তোমাদের সাথে কি বলবো। তোমাদের আরেকদিন বলেছিলাম, তোমরা কমেন্ট করে জানাবে যে চুলটা এত মানে কার্লি হেয়ার এত উঠছে, তা কি বলবো, চুল ওঠার কোনো শেষ নেই। তো চুলটাকে ভালো করে ছাড়িয়ে এই যে খোপা করে বেঁধে নিয়েছি, নিয়ে কিছু জিনিসপত্র ছিল সেগুলো উপরে নিয়ে যাচ্ছি। আর উপরের কিছু জিনিসপত্র ভিজা শুকনো সব এবার গুছিয়ে গুছিয়ে ভেজা জিনিসগুলো ভিতরে ভাড়া দিয়ে মেলে রাখবো, আর শুকনো জিনিসগুলো একে একে আমি তুলে গুছিয়ে নেব। তো দেখি কোনগুলো শুকিয়েছে আর কোনগুলো শুকায়নি। কাঁথাগুলো তো একদমই শুকায়নি, যেহেতু মোটা মোটা কাঁথা তার জন্য তো শুকায়নি। তো কাঁথা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আমি তুলে এই যে আবার ভিতরে ভাড়া দিয়েই মেলে দিচ্ছিলাম। আর হচ্ছে শুকনো যে জিনিসগুলো ছিল সেগুলো ভাঁজ করে গুছিয়ে আমি নিচেই নিয়ে যাব, যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। তো এক এক করে দেখো প্রত্যেকটা কাঁথা, অনেকটাই কাঁথা ছিল, 9টা 10টা কাঁথা প্রায়। তো সব জিনিসগুলো শুকায়নি। তো এবার দেখি জেঠুর ছাদে কতটা জিনিস আছে। তো জেঠুর ছাদে এই সবগুলো ছিল। জেঠুর ছাদেও 4টে 5টা কাঁথা ছিল। এই যে একটা দূরে একটা কাঁথা, ওই কাঁথাটা আমি দেখতে পাইনি, তাই তোমাদেরকে এর আগে দেখাতে পারিনি। ওই কাঁথা এই কাঁথা এগুলো সব তুলে নেব। তো তাই আমি জেঠুর ছাদে যাই, আমাদের ছাদ দিয়ে জেঠুর ছাদে যাওয়া যায়। তো আমাদের ছাদ দিয়ে জেঠুর ছাদে এসে চলে গেলাম, গিয়ে একে একে সমস্ত কাঁথাগুলো আমি তুলে নিলাম। তো কাঁথাগুলো না মানে কালকে তো রৌদ্রের খুব একটা জোর ছিল না, একটু কুয়াশাচ্ছন্ন ছিল, তার জন্য শুকায়নি, অল্প অল্প ভেজা ছিল, কিছু কিছু শুকিয়েছিল। তো সবই আমি রেখে দিয়েছি, আবার কালকে রৌদ্রে সব বার করে দেব। তো তার জন্যই দেখো সমস্ত কাঁথাগুলোকে আমি এই যে রৌদ্রে দিন এই মানে আবার এই দড়িতে সব মেলে মেলে গুছিয়ে রেখে দিচ্ছি, আবার কালকে সকাল হলে তাই রৌদ্রে দেবো। এটা বিকালবেলা, তখন 4টে 4:30 বেজে গেছিলো। তো এক এক করে সমস্ত কাঁথা কাপড় জিনিসপত্র যেগুলো মানে ভিজা ছিল সব একে একে আমি মেলে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি নিচেই যাব। তো দেখো আমি সমস্ত কাঁথা কাপড়গুলো মেলে গুছিয়ে নিচেই চলে এসেছি। এসে যেহেতু কাল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকালবেলায় তোমরা ভিডিওটা পাবে, তো বৃহস্পতিবার তো তার জন্য কিছুটা গুছিয়ে রেখে দিচ্ছি। মানে বৃহস্পতিবারটা আমাদের বাড়িতে খুব ভালো করে মানা হয়, দেখেছো, লক্ষ্মী ঠাকুর আছে আর লক্ষ্মী পূজা করা হয়। আর আমার শাশুড়ি মা মানে বৃহস্পতিবারটা কোনো মানে এঁটো কাটা মানে আঁশের কোনো জিনিস রাখে না, তার জন্য এই যে শিল নোড়া বটি পিঁড়ে তারপরে ঝুড়ি ঝাঁকা যা আছে সব কিছুই মানে ধুয়ে দেয়। তো আমি সেগুলো বলি বিকাল বিকাল ধুয়ে রাখি, যেহেতু সকালবেলা না প্রচুর কাজ থাকে, ঘর বাড়ি মোছা ঝাড় দেওয়া, তারপরে গরু বাছুর আছে, একটা বাচ্চা আছে, সব রকমের না হয়ে ওঠে না, তাই আমি বলি বিকাল বিকাল গুছিয়ে রাখি। তাই বিকালবেলা এগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এক এক করে আমি তেকাটা ঝুড়ি শিল নোড়া সবগুলো এক একে ধুয়ে নিয়েছি, ওদিকে বটিগুলোও ধুয়ে উবুর করে দিয়ে দিয়েছি। তো এক এক করে সমস্ত জিনিস ধুয়ে আমি কলতলাতেই উবুর করে রেখে দেবো, রান্নাঘরে আর নিয়ে যাব না। রান্নাঘরে তো যেহেতু এঁটোকাটা আছে তার জন্য মানে এঁটোকাটা বলতে আষ্টে জিনিস টিনিস আছে সব কিছু, নিরামিষ রান্না হয়েছিল কিন্তু তার আগে তো আষ্টে খাওয়া হয়েছিল তার জন্য। তো তারপরে দেখো এগুলো ধুয়ে আমি সব কলতলায় উবুর করে রেখে এই যে আমি চলে আসলাম, উনুনটাকে নেপে নিলাম। তো উনুনটাকে নেতা দিয়ে এই যে আমি হাতটা ধুয়ে নিয়েছি, নিয়ে একটু বিকালের দিকে গেছিলাম একটা জায়েদের বাড়ি, জায়ের মানে মেয়ে হয়েছে, বাপের বাড়িতে ছিল, কালকে বাড়ি এসছে তাই দেখতে গেছিলাম। তো ওখান থেকে এসে এই যে বোতল পটে জল ভরে নিচ্ছি, যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে তার জন্য। তো দেখো একে একে কল টেনে প্রত্যেকটা জলের বোতলে জল ভরে নেব, কারণ কল থাকলেও না জলের বোতলে জল না থাকলে খুবই মানে অসুবিধা হয়। জল খাওয়ার সময় এই কল থেকে টেনে টেনে ভরে নিয়ে যাবো। তো এক এক করে আমি প্রত্যেকটা জলের বোতলে জল ভরে নিয়ে এই যে চলে আসছিলাম। তো দেখো বাইরে পুরো ঘোর অন্ধকার হয়ে গেছে, মানে পুরো সন্ধেই হয়ে গেছে, তার জন্য এবার সন্ধেটা দিয়ে নেবো। তো দেখো পটগুলো জল ভরে আমি পটনে রেখে দিয়েছি, দিয়ে এবার আমি সন্ধেটা দিয়ে নেবো। তো আমি সন্ধেটা দিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, দিদিভাইকে একটু হরলিক্স করে দিচ্ছিলাম গরম জল দিয়ে। তো হরলিক্স করে দেবো, দিদিভাই খাবে সন্ধ্যাবেলা, আর সবার জন্য একটু চা করব। তো এইগুলো আমি সব কিছু কমপ্লিট করে নিই। তো তোমাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।